রাজস্থানের ভোটেই চটকে গেছে এবং মোদিজি জিতে গেছে, বিজেপি জিতে গেছে। তাই এইবার 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 তাহলে মোদিজি প্রধানমন্ত্রী হবেন, 400 আসন থাকবে, আর আপনার রায়গঞ্জ থাকবে না, যেখানে মোদিজি 3 লাখ লোকের সভা করে দিয়ে গেলেন। আমাদের রাজ্যে 4টে সভা হয়েছে, ভারতবর্ষে মোদিজির শতাধিক সভা হয়েছে, আপনারা এক, আপনারা বেশ। রায়গঞ্জ প্রমাণ করেছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদিজির সঙ্গে সবাই। মোদিজি 10 কোটির বেশি মাকে উজালার গ্যাস দিয়েছেন, মোদিজি 4 কোটি বাড়ি দিয়েছেন, মোদিজি 13 কোটি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন, 12 কোটি পরিবারের 60 কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছেন। মোদিজি 82 কোটি লোককে বিনামূল্যে রেশন দিচ্ছেন। সংকল্পপত্র পয়লা বৈশাখের দিন, যেদিন বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজোর মহাষষ্ঠী ছিল, সেদিন তিনি ঘোষণাপত্র দিয়ে কি বলেছেন? বলেছেন 70 বছর বয়স হয়ে যাওয়ার পরে উচ্চবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, দরিদ্র হোক, সব বয়স্ক লোকের চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদী নেবে, নরেন্দ্র মোদী নেবে, মোদী গ্যারেন্টি। মোদিজি বলেছেন 4 কোটি বাড়ি দিয়েছি, আরো 3 কোটি পাকা বাড়ি দেব। মোদিজি বলেছেন জল জীবন মিশনে নলবাহিত জল দিয়েছি, এবারে নলবাহিত রান্নার গ্যাস মায়েদের রান্নাঘরে আগামী 5 বছরে পৌঁছে দেব। নরেন্দ্র মোদিজি বলেছেন বিনামূল্যে রেশন, আরো 5 বছর নরেন্দ্র মোদিজির গ্যারেন্টি নরেন্দ্র মোদী সরকার দেবে। তাই যে প্রধানমন্ত্রী বসতে চলেছেন তৃতীয়বারের জন্য বিকশিত ভারতের লক্ষ্যে, তাকে আপনারা তার প্রতিনিধিকে তার প্রতীক পদ্ম ফুলে আপনারা ভোট দিয়ে জেতাবেন। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? যারা বালি চুরি করলো, যারা গরু পাচার করলো, যারা কয়লা পাচার করলো, তাদের এই ভোটে শিক্ষা আপনি দেবেন না। মোটা পার্থ 150 কেজি তার ওজন, ফ্রেঞ্চ কাট তার দাড়ি, তৃণমূলের মহাসচিব হাঁটুর বয়সী মেয়েরা যার বান্ধবী, অর্পিতা সহ ধরা পড়ল। 51 কোটি টাকা উদ্ধার হলো, জেলের ভিতরে পুরো শিক্ষা দপ্তর। আমার শিক্ষিত বেকার যুবক যুবতী, সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, মমতা ব্যানার্জি করেছে 2 কোটি বেকার। আপনারা আগামী 26 তারিখে রায়গঞ্জে ইভিএম এ বদলা নেবেন না, বদলা নিতে হবে। রেশন দুর্নীতি, এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারত সরকার মিহি চাল পাঠাচ্ছে, মিলের চাল পাঠাচ্ছে, সুন্দর ফ্রেশ গম। এখানে এসে এই জেলাতেও এবং ইটাহার, বালুরঘাট, এই জেলা শিলিগুড়ি পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের র্যাকেট কাজ করছে। বিভিন্ন রাইস মিলে আপনারা জানেন, এই রাইস মিলে চাল বদল হচ্ছে খোলা বাজারে এবং বাংলাদেশে এফসিআইর চাল পাঠিয়ে কাঁকড় যুক্ত দুর্গন্ধ চাল রেশন দোকানে আপনাদের দিচ্ছে। বদলে যাচ্ছে ভারত সরকারের চাল। বা পশ্চিমবঙ্গে কেউ গম পায় না,
সব ভালো গমগুলো খোলা বাজারে পাঠাচ্ছে এই চোরেরা, আর ফ্লাওয়ার মিলে পোকা পচা গমগুলোকে পেশাই করে আটার প্যাকেট করে আপনাদেরকে দিচ্ছে, গবাদি পশুও মুখে দেয় না। তাই জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান গোটা খাদ্য দপ্তর জেলে। অপেক্ষা করুন, রায়গঞ্জ, ইটাহার, হরিরামপুর, গঙ্গারামপুর, ফ্লাওয়ার মিল, রাইস মিল, তালিকা লম্বা আছে। অপেক্ষা করুন, এ তো সবে সকাল হয়েছে, এখনো দুপুর হয়নি। জলপাইগুড়ির ধূপগুড়ির সভাতে নরেন্দ্র মোদীজি বলেছেন, मेरा 10 साल में आधा टीएमसी का चोर मंत्री नेता अंदर में है। অর্থাৎ আমার এই কার্যকালে অর্ধেক চোর নেতা মন্ত্রী জেলে গেছে, আর আমার তৃতীয় টার্মে বাকিগুলোকেও আমি জেলে পাঠাবো। এটা নরেন্দ্র মোদী বলে গেছে। সবে তো মাফলার গেছে, এবার পালা হাওয়াই চটির। সর্বস্তরে চুরি করেছে এই কৃষ্ণ কল্যাণী। আপনারা শুনলে অবাক হবেন, হর্টিকালচার কর্পোরেশন, যার চেয়ারম্যান মমতা ব্যানার্জির প্রিয় মন্ত্রী প্রদীপ মজুমদার, আপনারা কি করেছে জানেন? 31 কোটি টাকার ঘাপলা। বাজার থেকে যে আমের চারাগুলো 22 টাকাতে পাওয়া যায়, মানরেগাতে সেই আমের চারা কৃষ্ণ কল্যাণীর ফার্ম সাপ্লাই দিয়েছে 85 টাকা করে। যে 42 টাকার নারকেল গাছ পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট কেনে, সেই নারকেল গাছ কৃষ্ণ কল্যাণী তার ফার্ম থেকে সাপ্লাই দিয়েছে 250 টাকা করে। এই এত বড় একটা ডাকাত যাবে রায়গঞ্জ থেকে, এই ডাকাতকে পাঠাবেন আপনারা? পাঠাবেন? আরে আমি আপনাকে বলছি, এর ভবিষ্যৎটা শাহজাহানের মতো হবে, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হবে। তাই আপনারা এই পচা শামুকে নিজের পাটা কাটবেন না। জোট বাঁধুন, ভোট দিন ভারতীয় জনতা পার্টিকে। কি বলছে? বাড়ি দেব ফর্ম ছাপিয়েছে, ওটা ভুয়া ফর্ম, ওইটা একদম ভুয়া ফর্ম। আই প্যাকের চ্যাংড়াগুলো, চোরগুলো আপনাদের বাড়িতে গিয়ে বলছে। আমি গণদেবতাকে বলছি, হেমতাবাদের ছোট ব্লক, এটা মাত্র 6টা অঞ্চল। আপনারা বাড়িতে গেলে গরম পড়েছে, শরবত খাইয়ে জিজ্ঞেস করবেন তো প্রধানমন্ত্রী বলছে 45,000 কোটি টাকা দিয়েছি আবাসে, 40 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে এই চোর মমতা তার সরকার দিল্লিতে পাঠিয়েছে, আমরা বাড়ি পাইনি কেন? একটা ফাঁকা কাগজ, নিচে প্রেসের নাম পর্যন্ত নেই। গিয়ে বলছে ফিল আপ করো, ভোটের পরে বাড়ি দেব। তৃণমূল যদি 13 বছরে এত কাজ করে থাকে, তাহলে ভোটের আগে এই ভুয়া ফর্ম নিয়ে ঘুরতে হচ্ছে কেন? দ্বিতীয়ত কি বলছে মায়েদের? লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, যেন বাপের টাকা আর সরকারের টাকা। আপনাদের বলে রাখি, বন্ধ তো হবে না। বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে আপনারা আনবেন, আমরা জানি আপনারা আনবেন। তার পরের মাসের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। আজকে বিজয়া দশমী, আর 3000 টাকা করে মাসে দেব, 1 তারিখের আগে অ্যাকাউন্টে ঢুকবে। রাজ্যের বিরোধী দলনেতা বলছে 2,28 লক্ষ লোকের প্রতিনিধি বলছে গত বিধানসভা ভোটে
ওদের মালিক মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে 1956 ভোটে হারানো বিরোধী দলনেতা বলছে আপনাদেরকে। মারা সন্দেশখালী দেখেননি? আপনার ইজ্জত, আপনার সংগ্রাম, আপনার সম্মান আগে হ্যাঁ কি না বলুন। 10 বছর ধরে দলিত, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব মহিলাদের পিঠা তৈরির নামে শাহজাহানরা কি করেছে? কেন আজ রেখা আজ প্রার্থী? কেন নরেন্দ্র মোদী বলছে শক্তি স্বরূপা? বদলা নেবেন না মারা? বদলা নেবেন না? সন্দেশখালীর বদলা হবে? হবে তো? হবে তো? ইভিএম এ বদলা হবে? কত নম্বর টিপতে হবে? কত নম্বর? কত নম্বর? আর একটা কথা বলি, কালিয়াগঞ্জে ওই বাচ্চা মেয়েটার কথা মনে আছে তো? রাজবংশী মেয়েটার কথা, ওই যে ধর্ষণকারী জাভেদ, মনে আছে? ভুলে যাননি তো? কি করেছে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল গত বছর, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, রেজাল্ট বেরোয়নি। সারা রাত্রি ওই ছোট্ট বাচ্চা মেয়েটার শরীরটাকে আঁপড়ে ছিঁড়ে কামড়ে নরখাদকের মতো হত্যা করলো, পুকুরে ফেললো। মমতার পুলিশ কি বলল? বলল পুকুরে ডুবে মারা গেছে, পাশে বিশেষ শিশি। বদলা হবে না মাগো? হবে না মা? রাজবংশী মেয়েটার বদলা হবে না? এই পাশে কালিয়াগঞ্জ আপনারা উত্তাল করে দিয়েছিলেন, বদলা হবে না? জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী, বদলা চাই। হবে তো? মৃত্যুঞ্জয় কি দোষ করেছিল? আমার রাজবংশী ভাই মৃত্যুঞ্জয় বর্মন 35 বছরের যুবক, কাজ পায়নি, শিলিগুড়িতে কাজ করত কোম্পানিতে, 15,000 টাকা বেতন। কালিয়াগঞ্জের ওই গ্রামে বিয়ে বাড়ি ছিল, এসেছিল বিয়ে বাড়িতে, দাদুকে পুলিশ ধরতে এসেছে রাত্রি 2টো। মৃত্যুঞ্জয় প্রতিবাদ করলো, মোজাফফর আলী বলে কোথায় আছে ওই পুলিশ বেটাটা? এখন বুকে গুলি করে মারল মৃত্যুঞ্জয়কে। শাস্তি হয়েছে? ওর বাড়িতে পিসি ভাইপো এসেছে? এসেছে কোনোদিন? মৃত্যুঞ্জয় বর্মনের খুনি মমতা পুলিশকে শাস্তি দেবেন না আমার যুবকরা? যুব মোর্চা কোথায়? শাস্তি দেবেন না? তোমার ভাইকে যে কেড়েছে তাকে শাস্তি দেবে না? 26 তারিখে বদলা চাই। বদলা হবে তো? বদলা হবে তো? বদলা হবে তো? তাই কথা বাড়াবো না, ফাঁসি দাও 2.5 ঘন্টা বাই রোড, অনেক দূর যেতে হবে। কথা দিয়ে গেলাম কার্তিককে জেতাবেন। উপরে তো নরেন্দ্র মোদী, কোনো কথা নেই। বাসুদেব সরকার আর আমি গ্যারেন্টি থাকলাম, গ্যারেন্টি থাকলাম। প্রথম কাজই হবে রাধিকাপুর থেকে সোজা ট্রেনে চাপিয়ে দিল্লি পাঠানো, অর্ডার হয়ে আছে, কার্যকর হবে। বাকি সব কাজ হবে। স্বাস্থ্য সাথীর কার্ড নয়, আয়ুষ্মান ভারত চাই, তাই তো? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চাই, উজালা 3 চাই, বেটি পড়াও বেটি বাঁচাও চাই, চাকরি চাই, শিল্প চাই। কেন আমার বাড়ি